আমি তো কথাটার মানে বুঝিনি। এটাকে ভালো করে বোঝাও দরকার যে আসলে ক্রাক্স কি আছে। যেমনটি বলছিলাম, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান বলেছেন, জুলাই সনদের আলোকে যতটুকু পাওনা আমরা ততটুকু চাই। আমরা চাই জুলাই সনদের যে প্রস্তাব, সেই প্রস্তাব পুরোপুরি বাস্তবায়ন হোক। আমরা খণ্ডিতভাবে চাচ্ছি না, আমরা চাই প্যাকেজ। এই যে জামায়াত ইসলামীর অবস্থান, সেটি কি নীতিগত নাকি দর কষাকষির কৌশল? আমি তো কথাটার মানে বুঝিনি। কথাটা মানে বুঝিনি মানে উনি পুরোপুরি বাস্তবায়ন চাচ্ছেন, আবার বলছেন যে এইটা মানে সনদ যেরকম আছে সেরকম করে। আমার মাঝে মাঝে মনে হয় কি ধরেন কনস্টিটিউশনাল ইস্যুজ বা এই ধরনের বিতর্কিত বিষয়ে বহু রকম ডাল পেলাবেল, এটাকে ভালো করে বোঝাও দরকার যে আসলে ক্রাক্স কি আছে, মর্মবস্তুতে কি আছে। একটা বার কথা হচ্ছে যে বিএনপি তো তাদের অনেকগুলো পয়েন্টের নোট অফ ডিসেন্ট দিয়েছে এবং বলেছে যে এই ব্যাপারে গণরায় যা হবে, যদি জনগণের ম্যান্ডেট পায় তাহলে সেই ম্যান্ডেট ফলো করবে। আপনি নিজেও যখন দর্শকদের উদ্দেশ্যে বলছেন তখন সরকার পক্ষের স্বরাষ্ট্রমন্ত্রী যেমন বলেছেন যে তারা সম্পূর্ণটা ধারণ করেন, তার সাথে সাথে আবার বলছেন যেটা কনস্টিটিউশন মেনে চলবেন। তো কনস্টিটিউশন মেনে চলবেন মানে 2/3 মেজরিটি যেটা করবে সেটা তো কনস্টিটিউশনালি হবে। এবং যেহেতু ম্যান্ডেটের প্রশ্ন আছে তাহলে তারা তাদের নোট অফ ডিসেন্ট অনুযায়ী করবে। এইখানে জামাত যদি বলে যে না আমরা পূর্ণটা পেলাম না, তাহলে কিন্তু কারেক্ট হলো না, কনস্টিটিউশনালি যদি যায়। আবার আরেকটা বিষয় আছে, ধরেন যতগুলো ব্যাপারে এমনকি ঐকমত্য হয়েছে 60টা, তার প্রত্যেকটা প্রস্তাবের নিচে এটা আছে যে অবশ্য যদি পারে যে কোনো পক্ষ ম্যান্ডেট পায় তাহলে তারা সেই ম্যান্ডেটের আলোকে নিজেদের মতো করে সেই সংস্কার বাস্তবায়ন করতে পারবে। তাহলে এগুলোর ব্যাখ্যাও সেরকম করে হবে। যেমন ধরেন এই যে শপথ দেওয়া, সংস্কার পরিষদের শপথের প্রশ্নে যে বিতর্কটা হয়েছে, ওনারা বললেন যে একদিন আগে শপথ দিতে হবে বা নেওয়া উচিত, তারা অ্যাপিল করছেন। কিন্তু বিএনপি তো এরকম স্পষ্ট করে বলেছে যে এটা কনস্টিটিউশনে আসেই নাই, কনস্টিটিউশনে নাই, অথবা আমরা এটা নেব না। এটাকে যদি কনস্টিটিউশনে পার্ট করা হয় তখন শপথ কিভাবে হবে কি হবে সেটা ঠিক করা যাবে। তো তার মানে দাঁড়াচ্ছে তারা আর আজকে রাত্রে পর্যন্ত তো শপথটা হলো না, কালকে ওখানে অধিবেশনের আগে যে শপথ হবে সেইটা যে আপনার সংসদের যে কার্য বিবরণী বলা হয় তার মধ্যে ওটা তো নাই। তার মধ্যে কি কি আসবে সেগুলো বলা হয়েছে, কোন কোন আপনার অধ্যাদেশ আসবে, আর জুলাই সনদের কতদূর করা যাবে, অধ্যাদেশেরও কতদূর তার অ্যাকোমোডেট করতে পারবেন বা বাস্তবায়ন করতে পারবেন। একভাবে বলা যায় প্রথম দিনের কার্য বিবরণী। এবং তার মধ্যে আবার বলেছেন যে যেটা সবসময় হয়ে থাকে বিধি মোতাবেক